40 থেকে 50 জন মিস্ত্রি দাদারা জোর কদমে আর কি কাজ করছে। কিন্তু কাজটা এখন মূলত করা হচ্ছে ছোট গাড়ির মাধ্যমে, এগুলো এনে এই পাশে লোড করা হচ্ছে। দেখুন বাটামগুলো কিন্তু এই অংশে একজন দাদা কিন্তু যে কাঠের বাটাম অলরেডি শুরু করে দিয়েছে, তিরপলগুলোকে আর কি তুলে নেওয়া হচ্ছে। দেখতে দেখতে দুর্গাপুজোর প্রস্তুতিতে সেজে উঠছে চারিদিক। আর আজকে আমি চলে আসলাম নদিয়া তথা কল্যাণীর অন্যতম পূজা প্যান্ডেল অর্থাৎ কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পূজা প্রাঙ্গণে, যার 2026-এর থিম রয়েছে মায়ানমারের সোয়েতাও মায়াত প্যাগোডা। সেই প্রস্তুতি কতদূর কি এগোলো সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলুন শুরু করা যাক। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরবেন, একেবারে নেমে পড়বেন ঘোষপাড়া স্টেশনে, কল্যাণী ঘোষপাড়া স্টেশন। সেখান থেকে কিন্তু একদম 1 মিনিটের হাঁটা পথ। এবং তাছাড়াও কল্যাণী লোকাল না পেলে আপনারা কিন্তু শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন যেমনটা রয়েছে রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, এগুলো ধরে কিন্তু আপনারা নেমে পড়বেন একদম কল্যাণী স্টেশনে। আর কল্যাণী স্টেশন থেকে আপনারা প্রচুর টোটো, অটো, টেকার, বাস এগুলো কিন্তু পেয়ে যাবেন, যার ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। একদম নেমে যাবেন কল্যাণী আইটিআই প্রাঙ্গণে। আগের দিন যেরকমটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই বাইরেটা কিন্তু সম্পূর্ণটা এরকম টিনের মাধ্যমে ঘিরে দেওয়া রয়েছে এবং মিডিলে কিন্তু একটি গ্রিলের গেট রয়েছে, যাতে কোনো গরু বাছুর ঢুকে আর কি প্যান্ডেলের কোনো রকম ক্ষয়ক্ষতি না করতে পারে। খুব সুস্থভাবে আর কি প্যান্ডেলটি আর কি করা হয়, যাতে তার জন্য আর কি মূলত এরকমটা করা, এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে এই পাশে কিন্তু এবারে দুর্গাপূজার যে ব্যানার সেটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। দেখুন খুব সুন্দর মায়ের এরকম প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরা রয়েছে, দুর্দান্ত লাগছে। সেই সঙ্গে কিন্তু তার পাশে রয়েছে এরকম মায়ানমারের সোয়েতাও মায়াত প্যাগোডার এরকম একটি ছবি রয়েছে। দেখুন দুর্দান্ত লাগছে, দেখুন অপরূপ সুন্দর। এবং সেই সঙ্গে সরকার ডেকোরেটার্সের এরকম একটি ব্যানার কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তো চলুন বেশি দেরি না করে ভেতরি অংশে ঢুকে দেখাই যে প্রস্তুতিটা কতদূর কি চলছে। বর্তমানে একদম চলে আসলাম পূজা প্রাঙ্গণে এবং দেখুন সামনে থেকে প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই দ্রুত গতিতে কিন্তু এগোচ্ছে। দেখুন জোর কদমে কাজ কিন্তু হচ্ছে, আস্তে আস্তে আপনাদের সামনে আমি তুলে ধরছি। এবং সেই সঙ্গে কিন্তু পুরো মাঠে এরকম মানে বাঁশ ফেলে রাখা রয়েছে, সমস্ত যে উপরের কাজগুলো যেগুলো বাঁশের কাজ এখনো হয়নি সেগুলো কিন্তু কাজ করা হবে। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি গাড়িতে করে যে ছোট হাতি মতো ওগুলোতে করে কিন্তু বাসগুলো এনে এখানে আর কি লোড করা হচ্ছে ওই পাশটাতে। ঠিক দেখুন সমস্তগুলোও কিন্তু এরকম লোড করে তারপরে কিন্তু কাজের সমস্ত আর কি লাগানো হচ্ছে। এবং আপনাদেরকে একদম কাছে গিয়ে আমি দেখাচ্ছি যে কিরকম কি আর কি কাজ করা হচ্ছে। এবার একদম চলে আসলাম প্যান্ডেলের ডান দিকটাতে। এবং ডান দিকটাতে দেখুন কাজটা যেরকমটা আর কি কোনাটাতে এরকম আর কি পিলার ডিজাইন করা, যেরকম সাঁওতাল মায়াত প্যাগোডাতে রয়েছে ঠিক তেমনটাই কিন্তু করা হয়েছে এরকম বাসের স্ট্রাকচারের মাধ্যমে। এবং তার ঠিক আগে কিন্তু আরেকটি পিলার মতো অংশ রয়েছে, দেখুন একদম উপর অবধি কিন্তু কাজ হয়ে গিয়েছে, অনেকটাই উচ্চতা রয়েছে এখন থেকে আর কি বুঝতে পারছি। এবং যে মিডিল অংশে যে কাজগুলো যেগুলো আর কি গেটের ঠিক পাশ থেকে বিভিন্ন রকম যে কাজের যে ডিজাইনগুলো আর কি শুরু হবে, সেই জায়গাটাতে কিন্তু একদম খাজ মতো রয়েছে, যেগুলো আর কি যে ডিজাইনগুলো হবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আর কি বোঝা যাচ্ছে। এবং সেই সঙ্গে যে উপরি অংশের যে কাজ বাঁশ বাঁধার দুর্দান্ত আর কি জোর কদমে যে এগিয়েছে, কারণ এত দূর অবধি ছিল আগের দিন, সেই তুলনায় কিন্তু অনেকটাই আর কি আরো 2-3 ধাপ কিন্তু উপর দিকে উঠে গিয়েছে দেখাতে পারছি। ডান দিক থেকে ঠিক প্যান্ডেলের ভিউটা এরকম কিছুটা আসছে, দুর্দান্ত কিন্তু লাগছে। যেরকম ছোট গাড়ির মাধ্যমে কিন্তু সমস্ত বাসগুলো এনে এই পাশে ঠিক প্যান্ডেলের বাম পাশটাতে কিন্তু এখন মূলত লোড করা হচ্ছে। দেখুন মানে কত আর কি বাসের পরিমাণ রয়েছে, মানে দেখে আপনারা বুঝতে পারছেন। এই পাশটাতেও রয়েছে এবং ওই পাশেও কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারছি। দেখুন তাছাড়াও কিন্তু দূরে আরও আমরা দেখতে পারছি প্রচুর সংখ্যক বাসের কিন্তু এখন ইউজ হতে চলেছে। তাও কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটাই আর কি এগিয়ে গিয়েছে, তা সত্ত্বেও কিন্তু এতগুলো বাসের আর কি ইউজ হবে এবার প্যান্ডেলে। তার মানে ভাবতে পারছেন যে প্যান্ডেলের উচ্চতা কত হতে চলেছে এবং তার সাথে প্যান্ডেলের কাজ কতটা কি ফুটিয়ে উঠবে এবার 2026-এ। এবং বাম দিকের কাজ আপনাদেরকে দেখিয়ে দিই। এপাশে যেরকমটা এরকম পিলারের অংশ রয়েছে, যেরকমটা আপনাদের আমি ডান পাশে দেখালাম, সেই সঙ্গে তার থেকে একটু এগিয়ে কিন্তু এই জায়গাটার কাজটা আগের দিনকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই জায়গাটাতে আর কি মূলত কাজটা হচ্ছিল, সেই তুলনায় কিন্তু আরেকটু কাজ বেড়ে গিয়েছে, অনেকটাই এগিয়ে গিয়েছে আর কি, জাস্ট দেখুন। এবং সেই সঙ্গে কিন্তু এই উপরি অংশটার এখন মূলত কাজটা চলছে, যেটা একদম যে প্যান্ডেলের গেটের একদম উপরি অংশটা। দেখুন গেটটিও কিন্তু এবার অনেকটাই বড় করা হচ্ছে প্রতিবারের ন্যায়, যাতে আর কি প্রচুর সংখ্যক দর্শনার্থী তো একসাথে আর কি প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে তারপর মাকে দর্শন করে, সেই সুযোগের জন্যই কিন্তু সেই সুবিধার্থেই এত বড় আর কি গেটের ব্যবহার করা হয়। জাস্ট দেখুন এরকম কিছুটা রয়েছে। এবং
উপরি অংশের কাজটা আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই। দেখুন এই যে এই অংশটাতে ঠিক মিস্ত্রি দাদারা এখন কাজ চলছে বাঁশ বাঁধার, মানে একে একে সমস্ত ধাপে ধাপে আর কি কাজগুলো এগোচ্ছে উপরি অংশটাতে। এবার একদম চলে আসলাম প্যান্ডেলের মুখোমুখি একদম সামনেটাতে। দেখুন এখানে কিন্তু এরকম আর কি ধনুকের মতো ডিজাইন করে কিন্তু বাঁশগুলোকে সমস্ত কিছু ইউজ করা হয়েছে, এবং সে সঙ্গে কিন্তু নিচের অংশে যে এখানে আর কি বড় করে যে কমিটির নাম কিন্তু লেখা থাকে, যেরকমটা এবার থাকছে কল্যাণী ITI মোড় ব্যবসায়ী সমিতি 10 নম্বর ওয়ার্ড, সেরকমটাই কিন্তু থাকছে। এবং প্যান্ডেলের ঠিক পাশেও কিন্তু সরকার ডেকোরেটরসের একটি এরকম ব্যানার দেওয়া রয়েছে, যে অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট লেখা রয়েছে। দেখুন উইলিয়াম সরকার, উইলিয়াম কাকুর এরকম নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এবার আস্তে আস্তে ভেতরের অংশে প্রবেশ করছি, এবং দেখুন এরকম পাশের ওয়ালগুলোতে কিন্তু ক্রস ভাবে কিন্তু পুরো আর কি বাঁশগুলোকে ইউজ করা হয়েছে, এরকম লম্বালম্বি এবং ক্রস। দেখুন মানে কতগুলো বাঁশের আর কি ইউজ করা হচ্ছে, এবার জাস্ট দেখে নিন। দুর্দান্ত ভিউ, মানে এখান থেকে নিচ থেকে উপর দিকে তাকালে পুরো একদম ইন্দ্রজালের মতো লাগছে। দেখুন পুরো একদম জালের মতো। এবং ওই পাশটাতেও কিন্তু সমানভাবে দেখাতে পারছি, এরকম ক্রস ভাবে কিন্তু ইউজ করা হয়েছে। এখানে আপনাদেরকে দেখাতে পারছি দড়ি কিন্তু বেঁধে এইভাবে উপরি অংশে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে জোর কদমে আর কি বাঁশগুলো বেঁধে প্যান্ডেলের প্রস্তুতির কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়া হয়। দেখুন আস্তে আস্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে এই অংশটাতে কিন্তু দড়িটাকে তুলে নেওয়া হচ্ছে। মানে ITI মোড়ে ঠাকুর দেখতে আসলে আপনারা হয়তো দেখেছেন যে প্রচুর সংখ্যক আর কি ভক্তের সমাবেশ হয় এই প্যান্ডেলে, তার জন্য কিন্তু মানে বিশাল আকার এই গেট আর কি ব্যবহার করা হয়। দেখুন কতটা বৃহৎ কিন্তু করা হয়েছে এবারও 2026-এ, মানে প্রতিবারের ন্যায় দুর্দান্ত। এবং এখান থেকেও কিন্তু ভিউটা খুব সুন্দর কিন্তু আসছে। দেখুন আশপাশটা আপনাদেরকে আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন উপরি অংশে এরকম ধনুক আকৃতি আপনাদেরকে আমি দেখালাম, এরকম বাসের কিন্তু ইউজ করা হয়েছে, এবং সেই সঙ্গে কিন্তু আশেপাশটাও প্রচুর সংখ্যক বাসের ইউজ হয়ে গিয়েছে। মানে এই সাইড এবং এই সাইড এই ওয়ালগুলোতে কিন্তু বাসের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, এবার শুধুমাত্র ভেতরের অংশে কাজটা রয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন বর্তমানে একদম চলে আসলাম প্যান্ডেলের ভেতরীয় অংশে, এবং ভেতরীয় অংশে এসেও কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ কিন্তু হচ্ছে জোর কদমে। জাস্ট দেখুন এই আশপাশে কিন্তু এরকম কিছুটা বাঁশ লম্বালম্বি, এবং বাঁশের সাথে কিন্তু বিভিন্ন যে কাঠের যে খুঁটি সেগুলোকেও কিন্তু ব্যবহার করা হয়েছে। একদম সামনে থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখুন এরকম কিছুটা কিন্তু কাঠের খুঁটিরও ইউজ করা হয়েছে, যাতে আর প্যান্ডেলের বাঁশের যে গাঁথনি সেটা খুবই শক্তপোক্তভাবে আর কি থাকে, তার জন্য কিন্তু এরকম কাঠের ব্যবহার করা হয়েছে। এবং সেই সঙ্গে কিন্তু এই যে যে মিডিলের যে বাঁশগুলো রয়েছে এরকম লম্বালম্বিভাবে টানানো, এগুলো কিন্তু রয়েছে মূলত এখানকার শিল্পী এবং যে মিস্ত্রিরা রয়েছে তাদের কাজের সুবিধার্থে। এগুলো কিন্তু পরবর্তীতে আর কি খুলে দেওয়া হবে। এবং দেখুন এগুলো কিন্তু পুরোটাই আর কি এরকম ম্যাপিং এর মাধ্যমে কাজগুলো করা হয় মূলত। এই যে দড়ি দিয়ে কিন্তু সম্পূর্ণটা আর কি মাপা রয়েছে, এবং এই মাপেই কিন্তু সম্পূর্ণ কাজগুলো আর কি এগোচ্ছে। আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই উপরে অংশে কিন্তু এরকম লোহার কিছু স্ট্রাকচারও ব্যবহার করা হচ্ছে 2026-এ। দেখুন বাঁশের সঙ্গে ডবল বাঁশ কিন্তু এরকম জয়েন্ট করে তারপরে এরকম লোহার স্ট্রাকচার দিয়ে বেঁধে কিন্তু সম্পূর্ণ স্ট্রাকচারটি যাতে মজুদ ভাবে আর কি টিকে থাকে, তার জন্য কিন্তু এখানে 5টি টোটাল কিন্তু এখানে এরকম লোহার স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। দেখুন এরকম কিছুটা কিন্তু ইউজ করা হচ্ছে। আপনাদেরকে আমি দেখালাম আগের দিন যে এরকম দড়ির মাধ্যমে টেনে কিন্তু মোটা দড়ির মাধ্যমে এই অংশে তুলে কিন্তু তারপরে সম্পূর্ণটা আর কি ইউজ করা হচ্ছিল। এবং একদম মিডিল অংশ থেকে দেখলে পরে কিছুটা এরকম লাগছে। দেখুন তিরপল টানানোর পর দুর্দান্ত কিন্তু লাগছে, মানে কত বাঁশের যে এখানে ইউজ করা হয়েছে অগুন্তি। দেখুন দুর্দান্ত, মানে জোর কদমে যে কাজ এগোচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে বেশ রকম ভাবেই। এবং এই মধ্যবর্তী অংশেই কিন্তু মা বিরাজ করবেন, এবং এখানে কিন্তু বাঁশ বেঁধে তারপরে উপরি অংশ উঠে সমস্ত দাদারা কাজগুলো করছেন। দেখুন এই উপরি অংশে মূলত এখন কাজটা চলছে, এবং এই কাজ হওয়ার পর কিন্তু এই মিডিলের যে বাঁশ এটাকে কিন্তু খুলে দেওয়া হয়, এবং তার সাথে কিন্তু আরো কিছু কাজ আর কি এখানে করা বাকি রয়েছে। সেই কাজগুলো আস্তে আস্তে আর কি এগোবে। দেখুন এই সামনেটার কাজগুলো। সেই সঙ্গে প্যান্ডেলের পেছন অংশটা থেকে আপনাদেরকে একটা ভিউ আমি দেখাই। দেখুন এরকম কিছুটা কিন্তু হয়েছে, কারণ আগের দিনও আপনাদেরকে আমি দেখালাম যে এখানে বাসের যে স্টেপ বাই স্টেপ উঠেছে সেই সিনটা কিন্তু এখান থেকে ভালোভাবে আর কি বোঝা যায়। দেখুন এই পাশে পিলারটি রয়েছে একটি, এবং এই পাশে আরেকটি রয়েছে এই বড় আকারে যেটি খুব সুন্দরভাবে, এবং তার পাশে কিন্তু এই তিরপল কিন্তু একদম পুরো ছাপিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন
মানে একদম যে মধ্যভাগের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলকে একদম পুরো ছাপিয়ে যাচ্ছে এই বাঁশের আকার। দেখুন দুর্দান্ত লাগছে। এবং তিরপল দেওয়ার পর দেখুন এই পাশে কিন্তু আরো কিছুটা আর কি তিরপল দেওয়া বাকি রয়েছে। তিরপল দেওয়ার কাজটাও এখন আর কি সম্পন্ন হয়নি, এই অংশে কাজগুলো করছে দাদারা। এবং এই পাশের যে এইগুলো বাঁশের যেগুলো রয়েছে মইমতো করা, এগুলো কিন্তু টোটালটাই পরবর্তীতে আর কি খুলে দেওয়া হবে যখন টোটাল কাজ হয়ে যাবে। কারণ এই অংশটা থেকে, ঠিক এই মধ্যবর্তী অংশটা থেকে এক্সিটেড গেট করা হয়। আমরা প্রতিবারই দেখেছি যে এক্সিটেড গেট ঠিক এই দিক থেকে করা হয়। এদিক থেকে দর্শনার্থীরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যায় এবং মায়ের আগমন কিন্তু হয় ঠিক এই অংশটা থেকে। এই পাশটা দেখুন পুরোটাই কিন্তু মানে খোলা রয়েছে, মা আগমন হবে তারপরে কিন্তু কাজ পুরো একদম ফুলফিল ভাবে করা হবে। এই অংশটাতে কিন্তু এখনো অবধি তিরপল দেওয়া কমপ্লিট হয়নি। সামনের অংশটা তো আপনাদেরকে দেখালাম যে সম্পূর্ণটাই আর কি দেওয়া হয়ে গিয়েছে। এবং এখানে কিন্তু টোটাল 5 থেকে 6 জন দাদা রয়েছে, একসঙ্গে কাজ করছেন। এবং এই অংশে কিন্তু তিরপলগুলোকে আর কি তুলে নেওয়া হচ্ছে, এই যে এরকম কিছুটা আর কি দড়ির মাধ্যমে এই অংশে কিন্তু ফেলা রয়েছে, দেখাতেই পারছি। এই তিরপলগুলো তুলে সম্পূর্ণটা কিন্তু কাজ করা হচ্ছে। দেখুন আস্তে আস্তে এখন জোর কদমে আর কি কাজগুলো এগোচ্ছে। এবার 2026-এ এখনো পর্যন্ত আর কি 40 থেকে 50 জন মিস্ত্রি দাদারা একসঙ্গে জোর কদমে দিনরাত আর কি কাজ করছেন এবং এই কাজটিকে সম্পন্ন করছেন খুব সুন্দরভাবে। যে কাজগুলো তো আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং পেছনে কিন্তু বাটামের কাজ যেই জায়গাটিতে মূলত করা হয় সেইটা কিন্তু এগিয়ে চলেছে, সেটা আপনাদেরকে গিয়ে আমি একবার দেখাচ্ছি। চলুন এখন একদম চলে আসলাম যে এই অংশে প্রথম পর্বের, অর্থাৎ বাঁশের কাজের পরে যে কাঠের বাটামগুলো যে তৈরি করা হয় সেটা কিন্তু প্যান্ডেলের এই পেছন অংশেই করা হয়। এরকম বড় তিরপলের মাধ্যমে এই তিরপলের নিচেই কিন্তু কাজগুলো করা হয়। এগুলো দেখাতেই পাচ্ছি প্রচুর সংখ্যক কিন্তু কাঠের বাটাম এই অংশে এনে রাখা রয়েছে স্টোর করে, এবং সেই সঙ্গে সমস্ত দাদারা কিন্তু এই অংশে কাজ করছেন। দেখুন এই পাশে কিন্তু দেখাতেই পারছি যে নতুন যে কাঠ, সেই কাঠের বাটামগুলো কিন্তু এই অংশে এনে রাখা রয়েছে। তারপরে মাপঝোপ করে কিন্তু এরকম কিছুটা আর কি ডিজাইন কিন্তু করা হবে। দেখুন পুরনো যে কাঠের বাটাম সেই স্ট্রাকচারগুলো কিন্তু করে রাখা রয়েছে এবং প্রত্যেকটি ছোট বড় স্ট্রাকচার মিলিয়ে কিন্তু সম্পূর্ণ আর কি যে বড় আকারে যে স্ট্রাকচারগুলো হবে। এবং সেই সঙ্গে যে ফাইবার কাস্টিংয়ের যে কাজগুলো হয় সেগুলোর পেছনে যে সাপোর্টের জন্য আর কি স্ট্রাকচারগুলো ব্যবহার করা হয় সেগুলোতেও কিন্তু এগুলো আর কি ব্যবহার করা হবে। দেখুন তার জন্য সমস্ত আর কি এখনই এরকম স্টোর করে রাখা হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু কাজগুলো এগোবে। এবং এখানে কিন্তু এখনই দেখতে পাচ্ছি দুজন দাদা কিন্তু যে কাঠের বাটাম সেগুলোর কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। দেখুন আস্তে আস্তে কিন্তু কাজগুলো এগোচ্ছে। দেখুন আপনাদেরকে বর্তমানে দেখালাম যে তিরপলের নিচে কিন্তু সমস্ত যে কাঠের বাটাম সেগুলোর কাজ কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে জোর কদমে। আর এর পরবর্তী পর্বে কিন্তু যে ফাইবার কাস্টিং এর কাজ সেটাও এখানেই করা হবে এবং তারপরে যে রঙের কাজগুলো সেটাও কিন্তু পরবর্তীতে এই অংশেই করা হয়। এবং সেই সঙ্গে যে বিভিন্ন রকম যে কারুকার্য সেগুলোর যে ছোট ছোট যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এই অংশে করা হবে। এই অংশে কিন্তু কাজটা এখন মূলত করা হচ্ছে একদম গেটের যে উপরি অংশটা, এই যে এই মুখোমুখি রয়েছে হচ্ছে গেট এবং তার ঠিক উপরি অংশটা মানে মধ্যবর্তী অংশে কিন্তু কাজটা টোটাল করা হচ্ছে। এখানে দেখাতেই পারছি 3 থেকে 4 জন দাদা এখানে আর কি কাজগুলো করছেন বাঁশ বাঁধার। এবং সেই সঙ্গে এই অংশটাতেও কিন্তু অনেক মিস্ত্রি দাদারা রয়েছে কাজের রত, মানে ভীষণ আর কি স্পিডে কিন্তু কাজগুলো এগোচ্ছে জোর কদমে, আপনাদেরকে আমি দেখাতেই পারছি। এবং এই অংশটাতে কিন্তু যে পিলার অংশ যে বিভিন্ন রকম যে কারুকার্য সেগুলো কিন্তু করা হবে এবং পুরোটাই থাকছে একদম ফাইবার কাস্টিংয়ে মোড়া। বাইরের অংশটা যেরকমটা আমরা 2025-এ দেখেছিলাম, মাত্র চেঞ্জ রয়েছে কালারে। প্যান্ডেলের কালার যেরকম 2025-এ ছিল সাদা সম্পূর্ণটাই, এবং 2026-এ কিন্তু হতে চলেছে সাদার সাথে গোল্ডেন। পুরো একদম যে কারুকার্যগুলো যে কলকা ডিজাইন থেকে শুরু করে যে বিটের যে অংশগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণটা গোল্ডেন কালার। সেটা প্যান্ডেলের মানে কাজ এগোনোর সাথে সাথে আর কি বোঝা যাবে, কারণ এই অংশ তো ফাইবার কাস্টিং এর কাজটা বাটাম হয়ে যাওয়ার পর আর কি শুরু করা হয়, তখন আর কি বোঝা যাবে যে কতটা কি কারুকার্য এবার নতুনত্ব ভাবে ইউজ করা হবে কল্যাণী এই ব্যবসায়ী সমিতির প্যান্ডেলে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পূজা প্যান্ডেলের 2026-এর থিম মায়ানমারের শ্বেতা ও মায়াত প্যাগোডা, সেটার সম্পূর্ণ প্রস্তুতি পর্বটা তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অতি অবশ্যই ফলো করে নিও। তো
তো টাটা, বাই বাই, জয় মা দুর্গা, জয় বড় মা।